প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরের জুলাই মাসের চিঠির বিষয় আষাঢ়ে ভাষারে তরি। প্রিয় বন্ধুরা, ঋতুচক্রের বৈচিত্র্যের ছন্দে পা মিলিয়ে গ্রীষ্মের দাবদাহের পর প্রকৃতি নিজের সঙ্গে আমাদেরও স্বস্তি দিতে হাজির করে বর্ষাকে। ঝড়ো ঝড়ো রিমঝিম টুপটাপ ঝমঝম জলতরঙ্গের নানা সুর তুলে বৃষ্টি নিজেকে হাজির করে, আর সেই মিষ্টি সুরের হাতছানির আনন্দে আমাদের শুধু শরীর নয়, মনও ভিজে চঞ্চল ময়ূরীর মতো নেচে ওঠে। ছোটবেলার মতো আজও জমা জলে ছপাত করে লাফিয়ে পা ভিজাতে মন চায়। রিমঝিম বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোট কিশোরী বেলায় ফিরে যেতে ইচ্ছা করে। সুন্দরী বর্ষা প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ। এ সময় মরা নদীতে বান আসে, চারিদিকে সবুজ শ্যামলিমায় ঢাকা ব্রণপ্রান্তর, নদী পুকুর বিল জলে ভরা। প্রকৃতি যেন পূর্ণ যৌবনা নারী। কালো মেঘের ভ্রুকুটির সঙ্গে মাঝে মাঝে বিদ্যুতের চমকানির ফাঁকে শরতের আকাশের লুকোচুরি। আষাঢ়ের এ হেন মনোময়ী রূপে সবাই আকৃষ্ট করে। কাজের মাঝে হঠাৎ বৃষ্টিতে ভিজে বা পঙ্কিল পিচ্ছিল রাস্তায় চলাচল যতই বিরক্তকর হোক, বর্ষা আমাদের মনে পুলক জাগায়। এ বয়সে ভিজতে না পারলেও হাত বাড়িয়ে বৃষ্টির ছোঁয়ার আনন্দ পেতে সবাই চায়। কবির বারণ ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে, উপেক্ষা করে বাইরে আসি। আমরা কবি, সাহিত্যিক, গল্পকারদের লেখনীতে বৃষ্টি স্নাত হই। কাগজের নৌকা ভাসানো আজ এই সায়নের ছেলে মানুষই মনে হলেও জীবনের আশার মুহূর্তে আমাদের যাপনের তরি ভাসিয়ে চলেছি মনে মনে। এ তরি শুধু যাপনের নয়, নিয়ে চলে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, সুখস্মৃতির সঙ্গে ভালো লাগা। তাই তো কবি সুনির্মল বসুর কবিতায় হাত ধরে গেয়ে উঠি, আষাঢ়ে ভাষারে তরি। এ তরি আমাদের জীবন তরি, যা আষাঢ়ে উচ্ছল হয়ে ওঠে। যে কোনো বয়স মানে না। ধন্যবাদ আনতে পাপিয়া সরকার, অরবিন্দপল্লী, শিলিগুড়ি 6। পাঠ করলাম সমজিতা বসু।